আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আজকে আমি কচুরমুখী ভর্তা বানাবো। ভর্তাটা আমি বানাবো না, ভর্তাটা কে বানাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো কচুরমুখী সিদ্ধ করে দিলাম আমি, এবং সেটা সিদ্ধ হয়েছে কিনা একটু হাত থেকে চেপে দেখাই দিলাম। তা আজকে যে ভর্তাটা বানাবে সে হচ্ছে আমার ছেলে বানাবে, তার অনেক শখ, সে রান্না বান্না শিখবে এবং আজকে ভর্তাটা সে বানাবে। তা আমি রসুন কুচি দিয়ে দিলাম, কয়টা শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ কুচি করে দিলাম, ওকেই দিলাম, ছেড়ে দিলাম ওর হাতে। ও আবার একটা কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিল। এবার সে নিজের হাতে করে মরিচগুলো তেলের মধ্যে দিচ্ছে। অনেক সাহস নিয়ে করতেছে, সে মাঝে মধ্যে করে, সে নুডলস রান্না করে, বয়স 13 বছরে পড়লো। তা আদনানের নুডলস রান্না করে খেতে পারে, ডিম পোস্ট করে খেতে পারে, মাঝে মধ্যে চেষ্টা করে ভাত রান্না করা শিখবে, তরকারি রান্না করা শিখবে। তা আমি যেতে দিই না, কিন্তু আমি চেষ্টা করি ওকে এই করার, যে না ও একটু শিখুক যতটুকু পারে। কারণ ছেলে পেলে বাইরে গেলে আসলে তখন কিন্তু রান্না করে খেতে হয়, আর কিছু না জানলে কিন্তু খেতে পারে না। তো মরিচগুলো ভেজে বেশ দেখলাম যে না, সুন্দর করে ভেজে সে তুলে রাখলো মরিচগুলো। এবার পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিল, সাথে সে একটা কাঁচামরিচ দিছিল সেটারও দিয়ে দিল। এবং এটাকে এখন সে ভাজি করবে, আমি ক্যামেরা ধরে আছি, ও শুধু মাঝে মাঝে বলতেছে আম্মু শুধু হলে বলবেন, ভাজা হয়ে গেলে বলবেন। তো ছোট্ট হাত দিয়ে সে নাড়াচ্ছে, বেশ ভালোই লাগতেছে। আমার অনেক ভালো লাগতেছে যে না, আজকে সে ভর্তাটা বানাবে। তা কেমন বানাবে সেটা আমার দেখার বিষয়, যে ভর্তাটা ও কীরকম বানায়। তো ও যে আগ্রহটা করছে, ভালো হোক মন্দ হোক, তারপর সেটাই আমার কাছে ভালো লাগছে, যে না ও ভর্তা বানাইতে চাচ্ছে বা ও শিখতে চাচ্ছে। আসলে মেয়ে কাজ যে শুধু মেয়েরাই করবে সেটা না, ছেলেদের কিন্তু কিছু শেখার দরকার আছে, কম বেশি জানার দরকার আছে। তা দেখেন কিভাবে নাড়াচাড়া দিতেছে, চতুর্পাশ থেকে এনে মাঝখানে দেয়, আবার এই করে, মানে ও যেভাবে আমাকে দেখে ওইভাবে চেষ্টা করতেছে। আগে কখনো ভর্তা টর্তা কিছু করেনি, মাঝে মধ্যে ডিম পোস্ট করে খেয়েছে, লুডু সিদ্ধ করে খেয়েছে, কিন্তু আজকে সে ই করবে, ভর্তাটা বানাবে, খুব শখ করছে, চিল্লাচিল্লি করছে, দিতে চাইছিলাম না, তারপর চিন্তা করলাম ছেড়ে দিই, দেখি কী করে। তা আসলে আমার মনে হয় যে ও খুব ভালোই বানাবে। আপনারাও দেখেন যে ও ভর্তাটা কীরকম বানায় আর কীরকম হয়। এই যে সে ভাজিটা করতেছে, পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হয়ে আসছে, আমি দেখতেছি। তো ও শুধু বলতেছে মা হলে আমাকে বলবেন, আমি তুলে ফেলবো। আমি বলছি ঠিক আছে, তুমি ভাজতে থাকো, আমি হলে তোমাকে বলবো। তাই নাড়াচাড়া দিচ্ছে, সিদ্ধ হয়ে আসতেছে পেঁয়াজটা, পেঁয়াজ আর রসুনটা। সে ভাজতেছে, তার সময় নিয়েই ভাজতেছে। আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিলাম, কারণ ছোটো মানুষ তো, তেল টেল ছিটে গায়ে যাবে বা করবে। দেখেন আশেপাশে কিন্তু পেঁয়াজ রসুনগুলো পুড়তেছে, ছিটে ছিটে পড়ে। বাচ্চা মানুষের হাতে খুন্তি ধরা বা বাচ্চা মানুষের একটা জিনিস শখ করে বানানো কিন্তু আসলেই ভালো লাগে দেখলে। দেখি না, সে খুব সুন্দর করেই করতেছে। শেষমেশ দেখি সে কী করে। শেষ পর্যন্ত ভিডিও আপনারাও দেখবেন আদনানের ভর্তাটা কীরকম হয় আজকে। তা সে ভাজতেছে, মাঝখানে আবার সব দেখলাম, সব করে মাঝখানে এনে দিল, আবার একটু মেলে দিল। বেশ এখন হয়ে গেছে, আমি বলছি বাবা এখন তো হয়ে গেছে, তোকে স্টপ করে দিল। এবং মরিচটা আমি হাত থেকে ডলতে চাইছিলাম, কিন্তু না, তারই ডলতে হবে, সে লবণ দিয়ে মরিচটা গুঁড়ো করে নিতেছে, চেষ্টা করতেছে খুব ভালোভাবে, না পারলেও সে মরিচগুলো হাত থেকে ডলতেছে, দেখি কি করে। লবণ আর মরিচ হাতে মাখাই ফেলতেছে, হাত জলে কিনা জানি না, তারপরও সে করবেই। ঠিক আছে করো। এই যে মরিচগুলো এই করছে, তা দেখতেছি যে মরিচগুলো পুরো হয় না। বললাম তাহলে বাবা আমার কাছে দাও, আমি একটু ব্লেন্ডারে আর একটু থেতলে দিই। তা আমি তার সঙ্গে পেঁয়াজ আর রসুনটুকু নিলাম, নিয়ে বললাম যে এটা আদা ভাঙা করতে হবে, পুরো মিহিন করব না। তা আমি আদা ভাঙা করে ওকে দিলাম, বললাম ঠিক আছে এখন তুমি বানাও। তা সে সরিষার তেল ঢেলে দিল, বললাম এতে সরিষার তেল লাগবে, তো দিয়ে দিল। সে জানে ভর্তায় কী লাগে, সবটাই সে বুঝে। সে সুন্দর করে সরিষার তেল দিয়ে গাঁটিগুলারে, গাঁটি বলেন কচুরমুখী বলেন, সেগুলোকে দেখেন কীভাবে হাত থেকে ডলতেছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। সে সুন্দর করে মুট করে করে এগুলো আসলে চামচ দিয়ে এগুলো ডলা যায় না, হাত থেকেই সে ডলতেছে এবং সব মাখাচ্ছে। ভর্তাটা যে কি মজা হবে রে আল্লাহ জানে। এই যে আসলেই তো সুন্দর হয়ে গেল, দেখতে তো মনে হয় অনেক ভালো হয়েছে। তা সে এখন চামচ দিয়ে সুন্দর করে সেটাকে ফ্রিজের উপর রাখছে এবং করে দিচ্ছে। তা বললাম আপু একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, ভর্তাটার চেহারা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তা সে এখন খাবে, বলতেছে হ্যাঁ আম্মু আমি একটু খেয়ে দেখবো। সে একটু খেয়ে বলতেছে মা অনেক সুন্দর হয়েছে, আজকে আমি প্লেট ভরে ভাত খাবো। আসলেই কচুরমুখী ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে তার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।